আসসালামু আলাইকুম। অংশক আমার বলতে পারেন অংশক কেন বললাম, কারণ আপনারা ভিডিওতে অংশগ্রহণ করছেন, তো এই কারণে অংশক বললাম আর কি। নতুন একটা শব্দের উদ্ভাবন করার চেষ্টা করলাম। সাবজেক্ট এইটা না, সাবজেক্ট হচ্ছে কাল ম্যাচ আছে আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড। আর্জেন্টিনা এই পর্যন্ত যে কয়টা ম্যাচ খেলছে সবগুলোই জিতেছে। আশা করতেছি এটাও জিতবে। আমি পার্সোনালি একজন মেসি ফ্যান, একজন আর্জেন্টিনা ফ্যান হিসেবে এটা আমার এক্সপেক্ট। তবে কিছু বিষয় আছে যে দিন যত যাচ্ছে, যত ম্যাচ সামনে আগাচ্ছে, আর্জেন্টিনার জন্য মানে টাইমটা হার্ড হচ্ছে। আর টাইমটা হার্ড হওয়ার পিছনে কারণ প্রতিপক্ষ শক্ত, এই কারণে টাইমটা হার্ড। আমরা আর্জেন্টিনা ফ্যান হিসেবে দেখতে পাচ্ছি যে টাইম হার্ড হচ্ছে, কিন্তু কিছু কিছু ফ্যান আছে মানে অন্য পক্ষের আর কি, তাদের কাছে মনে হচ্ছে দিন যত যাচ্ছে আর্জেন্টিনার জন্য টাইম জন্য আরও তার মানে আরও বেশি যেন সহজ হচ্ছে আর কি। যাই হোক, আমরা এগুলো মনে করি না, কিন্তু কথা হচ্ছে এইটাই যে আমাদের জন্য যতই টাইম খারাপ আসুক না কেন, আমরা ব্যাক করতে জানি। কামব্যাক কীভাবে করতে হয় আমরা জানি, কিভাবে 10-15 মিনিটের ভিতরে ম্যাচ সমতায় এনে অতিরিক্ত গোল করে জেতা যায় সেটাও আমরা জানি। আর ওভারঅল সব থেকে বড় বিষয় হচ্ছে এইটা যে আমাদের মেসি আছে। কি আছে? মেসি আছে। সো ওইখানেই ভরসা, ওইখানেই সব কিছু, ওইখানেই চোখ রাখার। কোন দলের কি হইলো দেখার বিষয় না। কালকে যাই হোক, টাইম খারাপ হোক ভালো হোক, কামব্যাক করা লাগুক আর প্রথমেই গোল দিয়ে আমাদের জেতা লাগুক না কেন, যাই করা লাগুক জিততে হবে, ম্যাচটা জেতা লাগবেই। আর কাপ আমরা নিচ্ছি, ঠিক আছে। অন্যান্য যারা আছে তাদের তো আর দল নেই, তারা একবার এই দল একবার সেই দল করবে, লাভ নেই, হবে না। আমরা নিয়ে যাচ্ছি আবার। তো কথা হচ্ছে প্রেডিকশন দেয় মানুষ, আমি প্রেডিকশনে বিশ্বাস করি না, কিন্তু জিতা হারায় বিশ্বাস আছে, কারণ জিত হার হয়। প্রেডিকশন কখনো মেলে কখনো মেলে না। তারপরেও আমি যদি প্রেডিকশন দিব 3-0 অথবা 3-1, কারণ আমাদের অনেকেই অনেক হেয় প্রতিপন্ন করে 3 পিস এই ধরনের কথা বলে। আমরা বেশিরভাগ ম্যাচ জিতেছি 3 গোলে। তো ধারাবাহিকতা টিকে থাকুক, গোল যদি দেই 3টাই দেই, আর 3 পিসই দেই, যাই দেই না কেন গোল আমরা দিব এবং জিতব। আর্জেন্টিনা জিতবে ম্যাচ, মেসি জিতবে। সামনে বিশ্বকাপ ফাইনাল আমরা খেলতেছি, আসতেছি, ওয়েট ফর আস। ধন্যবাদ।